বন্ধুরা, পার্কের মধ্যে কখনো লাইব্রেরি দেখেছো? আমি তো দেখিনি। তাই এইরকম একটা ইউনিক পার্ক ঘুরে দেখাবো আজ তোমাদের। যে পার্কের মধ্যে আছে একটা সুন্দর বাঁধানো পুকুর, আছে ওপেন এয়ার জিম, বাচ্চাদের খেলার জায়গা, সাথে আছে প্রচুর বসার জায়গা থেকে শুরু করে আরো অনেক কিছু। তবে এত কিছু থাকার পরেও এই পার্কটিতে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না, ভাবা যায়। আর হ্যাঁ, পার্কের মধ্যে বাইরের খাবার নিয়ে প্রবেশ করা যায় কিনা জানতে হলে ভিডিওটা একদম শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি দি নেচার স্টাডি পার্কের সামনে। কলকাতার মধ্যেই যেহেতু অবস্থিত এই পার্কটি, তাই এখানে আসাটাও খুব সহজ। কি করে আসবে এখানে সেটা একটু বাদে বলছি। তার আগে এই পার্কের আশেপাশের রাস্তাটা একটু দেখিয়ে দিই তোমাদের। বাইক নিয়ে আসলে এন্ট্রি গেটের একদম পাশেই পার্কিংটা করে নিতে পারো, কোনো টাকাও লাগবে না। আর কার নিয়ে আসলে পার্কিংটা আশেপাশের এই ফাঁকা রাস্তাতেই করে নিতে হবে। চলো এবার ভিতরে ঢোকা যাক। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, ছোট থেকে বড় সবার জন্যই এন্ট্রিটা একদম ফ্রি। পার্কে ঢুকেই সামনে দেখতে পাবে কবিগুরুর একটি পূর্ণাঙ্গ মূর্তি। আচ্ছা বলে রাখি, এই নেচার স্টাডি পার্ককে অনেকে এখানে নেচার পার্ক বলেও চেনে। এই পার্কটি খোলা থাকে সপ্তাহের 7 দিনই, সকাল 6টা থেকে বেলা 12টা অবধি, আবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি। আমি এসেছি বিকেল বেলায়, পার্কটা জাস্ট একটু আগেই খুললো, তাই চলছে চারিদিকে একটু ক্লিন করার কাজ। সামনে আছে একটা সুন্দর পুকুর, এই পুকুরটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পুরো পার্কটা। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং দি 42। এই পার্কে বসার জায়গা নিয়ে কিন্তু কোনোই প্রবলেম নেই, আছে প্রচুর বসবার জায়গা। চলো এবার পুরো পার্কটাকে একটা পাক মারি আর দেখি কি কি আছে এখানে। সামনেই পড়লো বেশ কালারফুল একটা প্লে এরিয়া, একদম ছোট্ট বাচ্চাদের কোনো একটা গেম মনে হয় এটা। মেঝেতে স্টার্ট, জাম্প, স্পিন এইসব লেখা আছে দেখছি। কি খেলা এটা? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও তো। এবার সামনে এগোলেই দেখতে পাবে সেই ইউনিক ব্যাপারটা। তবে তার আগে পুকুরের এই ছোট্ট ঘাটটাও একটু দেখাই তোমাদের। এখানটা এসে সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতন ফিল করলাম, কারণ কি সুন্দর একটা হাঁস লেজ নাড়তে নাড়তে পুকুরের জলে নেমে গেল। পাশেই রয়েছে সুন্দর ছোট্ট একটা ডিঙি নৌকা, অসাধারণ পরিবেশ। পুকুরের মাঝে ফোয়ারাটাও দেখতে দারুণ লাগছে। এখানে একটা ছোট্ট মন্দিরও আছে দেখছি। শিব ঠাকুর, বজরংবলী সহ আরো কিছু মূর্তি আছে ভেতরে দেখলাম। পাশেই আছে এবার সেই ইউনিক জিনিসটা, পার্ক লাইব্রেরি। পার্কের মধ্যে লাইব্রেরি এই প্রথম দেখলাম আমি। নেচার স্টাডি পার্ক নামটা প্রথমবার যখন শুনেছিলাম তখন থেকেই ভাবছিলাম স্টাডি ওয়ার্ডটা কেন দিয়েছে একটা পার্কের নামের সাথে। এখন বুঝতে পারলাম ব্যাপারটা। তা বইগুলো একটু অগোছালো হয়ে থাকলেও এখানে আছে প্রচুর ভাষা আর প্রচুর সাবজেক্টের বই। এখান থেকে বই নিয়ে পড়ে আবার এখানেই রেখে দিতে হয়। বসে বই পড়ার জন্য দারুণ একটা শেড দেওয়া জায়গাও করা আছে। দারুণ উদ্যোগ, মানতেই হবে। চলো এগোনো যাক। পুকুরের চারপাশে গোল করে এরকম বাঁধানো রাস্তা করা আছে, যার জন্য মর্নিং ওয়াকার বা ইভিনিং ওয়াকারদের জন্য হয়ে উঠেছে দারুণ জায়গা এটা একটা। পার্কের বাউন্ডারির দেওয়ালগুলোও দেখছি ফাঁকা নেই, সারা দেওয়াল জুড়েই আছে বহু পেন্টিং ও গ্রাফিটি। এবার সামনের এই জায়গাটা ফটো তোলা আর রিলস বানানোর জন্য তো একদম আদর্শ। পাশে এগুলো হলো সোলার প্যানেল। এখানে এসে জানতে পারলাম বিকেলের পর থেকে এই পার্কে যে যে আলোগুলো জ্বালানো হয় সেগুলো সবই এই সোলারের সাহায্যেই চলে। বেশ ভালো ব্যবস্থা। চারিদিকে যে কত গাছপালা আছে একটু লক্ষ্য করো, সবুজের কোনোই কমতি নেই এখানে দেখছি। প্রচুর গাছপালার সাথে এখানে বেশ কিছু বড় বৃক্ষ জাতীয় গাছও আছে, যেমন এটা হলো রাধাচূড়া গাছ, এবং এই গাছ সম্পর্কে লেখা আছেও বেশ কিছু তথ্য।
এবার এই জায়গাটা দেখো, এটা হলো ভিউইং ডেক, মানে পুকুরের পাশে বসে চারিদিকে পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে পুরো পার্কটার মজা নেওয়া যাবে। বেশ সুন্দর করে বানিয়েছে জায়গাটা। আচ্ছা বলে রাখি, এই পার্কটা কিন্তু শুধুমাত্র কাপলদের জন্য নয়, ছোট থেকে বড় সবাই এখানে আসে। আর হ্যাঁ, বাইরের খাবার নিয়েও ঢোকা যায় এই পার্কের মধ্যে। শুধু শর্ত একটাই, এত সুন্দর সাজানো গোছানো পার্কটা নোংরা করলে চলবে না। খাওয়া দাওয়া হয়ে গেলে নির্দিষ্ট ডাস্টবিন ইউজ করতে হবে। সামনে চোখে পড়ল আরো একটি রবি ঠাকুরের স্ট্যাচু, হাতে রয়েছে একতারা। পার্কের মধ্যে সুন্দর সুন্দর মূর্তি থাকলে দেখতে বেশ ভালোই লাগে। এখানে রয়েছে আরো একটা এন্ট্রি এক্সিট গেট। পার্কের দুদিকেই দুটি গেটের পাশে সবসময় একজন করে সিকিউরিটি গার্ড দাদা থাকেন। পার্কটার মধ্যে যে কত কিছুই না বানানো হয়েছে সেটা এই পোর্শনটা দেখলে বোঝা যায়, কারণ এটা হলো একটা রিফ্লেক্সোলজি কোর্ট। মানে সহজ ভাষায় বলতে গেলে, এখানে যদি কিছুক্ষণ খালি পায়ে হাঁটা যায় তাহলে পায়ের ব্যথার উপশম হয়। নিচে ফ্লোরটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে মেঝেটা তৈরি করা হয়েছে ছোট ছোট খোয়া ও পাথর দিয়ে, যার ফলে এখানে খালি পায়ে হাঁটলে পায়ের পাতার নিচে যে অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো আছে সেখানে প্রেসার পড়ে এবং পায়ের বিভিন্ন ব্যথার উপশম হয়। এরকম পায়ের এক্সারসাইজের জায়গা রবীন্দ্র সরোবর লেকের ভেতরে লায়ন সাফারি পার্কের মধ্যেও দেখেছিলাম। সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, নিচে লিংকটা দিয়ে রাখলাম। সকাল বিকেল বহু মানুষ শুধুমাত্র এখানে হাঁটাহাঁটি করতে আসে, এতটাই মনোরম পরিবেশ। আর লম্বা পরিষ্কার রাস্তা হওয়াতে পুকুরের পাশ দিয়ে হাঁটতেও ভালো লাগে। বড় বৃক্ষ জাতীয় গাছের মধ্যে এবার আমার চোখে পড়ল বকুল গাছ। আরো বেশ কিছু বড় বড় গাছ আছে এখানে এই রাস্তায়। সেগুলো দেখতে দেখতে এবার তোমাদের বলি এই পার্কটা কলকাতার ঠিক কোথায় অবস্থিত আর কি করে আসবে এখানে। পার্কটা রয়েছে পার্ক স্ট্রিট আর ময়দানের মোটামুটি মাঝামাঝি জায়গায়। তাই কলকাতা ময়দান মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরিয়ে হাঁটতে হবে জাস্ট 4-5 মিনিট মতন। আর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরোলে হাঁটতে হবে 6-7 মিনিট মতো। দুক্ষেত্রেই ল্যান্ডমার্ক হিসেবে মনে রাখতে হবে সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজের জাস্ট পাশেই রয়েছে এই নেচার স্টাডি পার্ক। আরো ভালো করে বোঝার জন্য এই পার্কের গুগল ম্যাপের লিংকটাও দিয়ে রাখলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে। এটা হলো আমন্ড বা কাঠবাদাম গাছ। বাহ, আমি কোনোদিন আমন্ড ট্রি দেখিনি, এখানে এসে দেখা হয়ে গেল। একটু আগে বলছিলাম না যে এই পার্কে প্রচুর বসার জায়গা আছে, এই দেখো তার নমুনা, কত বসার জায়গা। পাশে এই জায়গাটা দেখো, এবার বাচ্চাদের খেলার জায়গা, এটা কালারফুল কার্পেটের মতন বেছানো। পাশে আছে অ্যাক্টিভিটি এরিয়া বা শরীর চর্চা করার জায়গা বা আউটডোর ফিটনেস জোনও বলতে পারো। এরকম আজকাল অনেক পার্কেই দেখা যায়। ছোট থেকে বড় সবাই শরীর চর্চা করতে পারে এখানে ফ্রিতে। তোমাদের এতক্ষণ যতগুলো এরিয়া দেখালাম এই পার্কের, সেগুলো সবই লেখা আছে এই বোর্ডে। একটা পুকুরকে কেন্দ্র করে একটা পার্কের মধ্যে ইচ্ছে থাকলে যে কত কিছুই করা যায় সেটা এখানে আসলেই বোঝা যায়। সুন্দর সাজানো গোছানো পার্ক একটা, তাও আবার ফ্রি। আচ্ছা, তোমরা যদি পার্ক স্ট্রিট এরিয়াতে আসো তাহলে এই নেচার পার্কের সাথে সাথে আরো দুটো জায়গা ঘুরে নিতে পারো একসাথে। একটা হচ্ছে সেন্ট থমাস চার্চ, এই পার্ক থেকে জাস্ট 3-4 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে। আর একটা হলো দি রাসেল এক্সচেঞ্জ অকশন হাউস, মানে কলকাতার প্রাচীনতম নিলাম ঘর, যেখানে ঘরের নানান জিনিস কম দামে পাওয়া যায়। এই পার্ক থেকে রাসেল এক্সচেঞ্জের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 4-5 মিনিট মতন। সেন্ট থমাস চার্চ আর রাসেল এক্সচেঞ্জ নিয়ে অলরেডি দুটো ভিডিও করেছি, ইচ্ছে হলে দেখে নিতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও দুটো লিংক দিয়ে রাখলাম। ফার্স্ট টাইম এই নেচার স্টাডি পার্কে এসে আমার তো বেশ ভালোই লাগলো। তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।